স্রষ্টা যা করে সৃষ্টির ভালোর জন্যই করে। এই কথার উপর বিশ্বাস করা প্রত্যেকটি সৃষ্টির উপরে জরুরি। হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যে গল্পটি আমাদের এই আত্মবিশ্বাসকে আরও বেশি বুদ্ধিমান করবে। তো চলেন শুরু করা যাক। গভীর সমুদ্রের উত্তাল ঢেউয়ে তুলছিল এক বিশাল জাহাজ। হঠাৎ এক প্রচণ্ড ঝড় আঘাত হানল, যেন প্রকৃতি তার সমস্ত রোষ উগড়ে দিয়েছে। প্রবল বাতাস, গগন বিদারী বজ্রপাত আর দিগন্ত ছোঁয়া উত্তাল স্রোত মুহূর্তে সবকিছু লণ্ডভণ্ড করে দিল। সেই জাহাজের অধিকাংশ যাত্রী হারিয়ে গেল দুর্দান্ত স্রোতের মাঝে, কিন্তু ভাগ্যক্রমে এক যুবক ঢেউয়ের তোরে ভেসে গিয়ে আশ্রয় নিল এক নির্জন দ্বীপে। চেতনা ফিরে এলে সে প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানালো, কারণ এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও সে প্রাণ বেঁচে গেছে। ধীরে ধীরে দ্বীপের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে লাগলো। সে প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে দ্বীপের তীরে গিয়ে বসে থাকত, যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে। কিন্তু প্রতিদিনই হতাশা তার সঙ্গে হতো। সময় কাটতে লাগলো। একদিন সে ঠিক করলো দ্বীপে তার থাকার জন্য একটি ছোট্ট আশ্রয় বানাবে। কাঠ, বাঁশ, পাতা ও লতা পাতা দিয়ে নিজের জন্য একটি ছোট্ট করে ঘর তৈরি করলো। সমুদ্রের মাছ ধরে, বন থেকে ফলমূল সংগ্রহ করে ধীরে ধীরে নিজের জীবনযাত্রা গুছিয়ে নিল। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেল সে, যেন প্রকৃতিই তার বন্ধু। একদিন সে খাবারের খোঁজে গভীর বনে গেল। দিনের আলো নিভৃত করছিল। সে ভাবল, আজ একটু বেশি করে খাবার সংগ্রহ করা দরকার। কিন্তু যখন সে ফিরে এলো, তখন তার হৃদয় থমকে গেল। চোখের সামনে তার গড়া ছোট্ট ঘরটি দাও দাও করে জ্বলছে। আগুনের লেহান শিখা আকাশ ছুঁতে চাইছে, আর ঘন কালো ধোঁয়া আকাশে মিশে গেছে। যুবকের চোখে জল চলে এলো। হতাশায় সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে সৃষ্টিকর্তা, এত কষ্ট করে গড়া আমার একমাত্র আশ্রয় তুমি কেড়ে নিলে। ভিতরে কি তোমার কোনো মঙ্গল আছে? কিন্তু কে জানতো প্রকৃতি কখন কিভাবে আশীর্বাদ এনে দেয়। পরের দিন সকালে গভীর ঘুম ভাঙল এক অজানা আওয়াজে। সমুদ্রের বুকে ভেসে আসছে এক বিশাল জাহাজ। সে হতবাক, উচ্ছ্বাসে কৃতজ্ঞতায় তার হৃদয় ভরে উঠল। জাহাজের দিকে ছুটে গেল। কাছে আসতেই ক্যাপ্টেন চিৎকার করে বলল, তোমার সংকেতের ধোঁয়া দেখে আমরা বুঝতে পেরেছি এখানে কেউ সাহায্যের অপেক্ষায় আছে। যুবক এবার চোখ বন্ধ করল। গভীর প্রশান্তি অনুভব করল হৃদয় গভীরে। যেটা সে বিপর্যয় ভেবেছিল, সেটাই তার মুক্তির ইঙ্গিত হলো। কখনো কখনো জীবনের কঠিন সময়গুলো আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে, যা আমরা তখন বুঝতে পারি না। তো বন্ধুরা, আমাদের এই গল্প থেকে কি শিখলাম? স্রষ্টা সৃষ্টির জন্য যা কিছু করে তার মঙ্গলের জন্যই করে। এই কথায় বিশ্বাস রাখা প্রত্যেকটি সৃষ্টির জন্য জরুরি। যদি সৃষ্টি এ বিশ্বাস রাখে, তবে সে কখনোই ঠকবে না। আজকের গল্প এই পর্যন্তই। এ ধরনের আরও মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশন পেতে বেল বাটনটি চেপে রাখুন।